হাইরে ভাই, হাইরে গেলাম। মানে হারলাম তো ঠিক আছে, কিন্তু ভাই এত একতরফা কি করে হারতে পারে ভাই? ওডিআই টেস্ট সেটা ঠিক আছে, কিন্তু ভাই টি-20তে তো একটু আশা ভরসা ছিল নাকি? মানে সেইটাও পুরাই শেষ করে দিল। ফার্স্ট ম্যাচ ভাই জলে ভাসায় নিয়ে চলে গেছে, আর সেকেন্ড ম্যাচ হেজেলহুড নিয়ে চলে গেছে। হেজেলহুড নাকি আবার নেক্সট ম্যাচ থেকে ভাই খেলবে না। ঠিক আছে ভাই, মানে ভাই তুই যখন যাবি যা, ঠিক আছে, তারপরে ভাই ম্যাচটাও নিয়ে যেতে হবে ভাই। আর ভাই সত্যি কথা, নিয়ে যাবেই বা না কেন? হ্যাঁ, মানে ভাই কেউ খেলতে আসছিল কাউকে? মানে একটার পর একটা আসতেছে আর যাইতেছে। মানে অভিষেক শর্মার পাশে দাঁড়া ভাবতেছে, চিন্তা করতেছে যে ভাই মানে হচ্ছে নাকি, আমি কি একাই ভুল করে চলে এলাম নাকি খেলতে? মানে কি হচ্ছে ব্যাপারটা? সবাই আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, অ্যাটেন্ডেন্স লাগাইতেছে আর চলে যেতেছে, মানে কি? আর ভাই সত্যি মানে শর্মাজি আর হচ্ছে আমাদের রানাজি, এই দুজনটা বাদে টিমে কেউ ফিট হইতেছে না ভাই। সবগুলোটা বের করে দাও ভাই, 1 থেকে 11 নম্বর অবধি পুরাই রানাজিরই খেলাও না ভাই। মানে রানাজি তো একটু ব্যাটিং করছে, না হলে ভাই যেইভাবে ধস নামা শুরু হয়েছিল আর কি, মনে হচ্ছিল ভাই মানে 100 রানের আগেই পুরা ইন্ডিয়া টিম ধসে যাবে। রানাজি অন্তত রানাজির কৃপায় কিছুটা মানে মান সম্মান বাঁচাইছে আর কি। যখন ভাই রানাজির কৃপায় মানে কোনোভাবে কষ্ট মষ্ট কইরে, ঠিক আছে, কোনো মতনে ইন্ডিয়া 125 রান অব্দি করতে পারছে, তখন ভাই গৌতী কাকুর রিয়াকশন দেখেছো? আমার পছন্দ। কে জানি ট্রোল করেছিল, কারা জানি ট্রোল করেছিল ভাই, কোথায় ভাই ব্যাটসম্যান, ভাই বেস্ট ব্যাটসম্যান, বেস্ট অলরাউন্ডার, মানে প্রশ্ন কারা করেছিল? কিন্তু ভাই সেই রানাজি যখন 2 ওভার বল করে উধাম কেলানি খায়, তখন আমাদের গৌতী কাকুর রিয়াকশন ও হয় আর কি। মানে বেস্ট ব্যাটসম্যান তো আমি কি থরি না বলাই, মানে বলার হিসাবে খেলাইছি, আমি তো ব্যাটসম্যান হিসাবে খেলাইছি। ব্যাটিং তো করছে ভালো, বোলিং এ তো খাইতেই পারে, ও কোনো ব্যাপার না তো। মানে অলরাউন্ডার, মেনলি ব্যাটসম্যান। মানে হার্ষিত রানার পাশে পরের দিন থেকে যেন ব্যাটসম্যান লিখা হয়। হি ইজ ডুইং নাথিং বাট ইটিং আপ দ্য প্লেস অফ জয়সওয়াল। একদম সত্যি কথা ভাই, মানে জয়সওয়ালের জায়গাটাকে মানে শুধু টি-20তে না ভাই, ওডিআই টিম থেকেও পুরোপুরি সরাই দিছে। ঠিক আছে, টেস্ট টিমে ভাই আমাদের কোনো মতনে কষ্ট করে বাইচে আছে। ঠিক আছে, টি-20 টিমে ভাই 164-র উপরে স্ট্রাইক রেট নিয়েও চুপচাপ বাইরে বসে আছে বেঞ্চে। ভাই বেঞ্চে কেন ভাই? টিমেই তো ভাই, ভুলে গেছি আমি, টিমেই তো চান্স পায় না। জয়সওয়াল বসে বসে এই অবস্থা না, মানে ভাই কি করবে আর বেচারা। স্যাক জিজি না, মানে ভাই বের না করুক, কিন্তু ভাই গৌতী কাকুর এবার একটু মানে নিজেই ভাই চিন্তা ভাবনা করা উচিত। না মানে ভাই কি টিম খেলাচ্ছে ভাই। আর আজকে শুধু আমাদের একা ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের মানে ভাই দোষ নাই। সে আজকে বলবে ভাই আজকে আমার দোষ একা কি? না ভাই, তার নাই একার দোষ। মানে ভাই আমাদের ক্যাপ্টেন তার 360 ডিগ্রি মিস্টার ভাই কি করতেছে ভাই। ক্যাপ্টেন্সি হওয়ার পর থেকে, মানে ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে আমাদের সূর্যা ভাই মানে একটা পর্যন্ত 59, মানে ডাউন ভাই, ডাউন ডাউন ডাউনই চলতেছে ভাই সূর্যা ভাইয়ের। মানে ইন্টারন্যাশনালে ভাই রানই নাই ভাইয়ের ক্যাপ্টেন্সি হওয়ার পর থেকে ভাই। মানে নজর ফজর কিছু তো লাগছে ভাই, কিছু তো হয়েছে ভাই। মানে না টস জিততে পারতেছে, মানে না ব্যাটে রান আসতেছে। কিছু মানে করা উচিত, একটু ঝাড়ফুঁক পূজা পাঠ কিছু তো করাই উচিত। দেখো সূর্যা ভাও কিছু একটা তাড়াতাড়ি করো, মানে এইভাবে চলতে পারে না। আর আমাদের বর্মাজির উপর কিছু একটু ভরসা ছিল, সেও ভাই আসলো আর নাম লিখাই চলে গেল। অ্যাপোলজি ভাই, প্রায় সবাই অ্যাপোলজি চাবে ভাই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ম্যাচ হারিয়ে যাচ্ছি ভাই। বোলিং মেন তো ভাই, বলার ভাই বলে এসে উধাম কেলানি খাচ্ছে। ঠিক আছে, যাই হোক ভাই আজকে কিছুটা অন্তত মান সম্মান বাঁচাইছে, কিন্তু মানে ভাই যেও খেলা দেখে না সেও বলবে ভাই কিরকম পলিটিক্স হচ্ছে। মানে হি উইল রিটায়ার বিফোর বিরাট অ্যান্ড রোহিত। না মানে ভাই হইতেও পারে, মানে কোয়া যায় না। মানে যে কোনো জিনিস যখন কেউ মানে অতিরিক্ত পারে, মানে পাইতো মানে ওভারলোড হয়ে যায়, তখন আর নিতে পারে না। আর শুভমান গিলের ক্ষেত্রে ভাই সেটাই হচ্ছে। মানে শেষ কিছু মাসে ভাই টেস্ট ক্যাপ্টেন্সি, ওডিআই ক্যাপ্টেন্সি, টি-20 ভাইস ক্যাপ্টেন, ভাই সূর্যা ভাবের যা ফর্ম, নেক্সট ক্যাপ্টেন। ঠিক আছে, তো মানে এত কিছু কয়েক মাসে এমনভাবে পাইছে, মানে সেটা আর হজম হইতেছে না, বদ হজম হয়ে যাইতেছে। সেটা আসলে দেখা যাচ্ছে ভাই ওই ব্যাটে মানে রান নাই ভাই, আর উল্টা জয়সওয়ালের জায়গাটা খায় বসে আছে। একদিকে পুরা টিমের পারফরমেন্স, আরেকদিকে আমাদের শর্মাজির পারফরমেন্স ভাই, মানে সে পুরাই ধরে রাখছে ম্যাচটা শেষ অবধি। মানে তার কি করবে, মানে সেই একটু আবার সেই রানাচির মানে যদি যোগ না দিত, মানে এছাড়া আর কোনো কেউ টিমে ভাই মানে শ্যুট করতেছে না, কেউ মনে হচ্ছে না যে টিমে থাকার যোগ্য হয়, বের করে দাও সবগুলোকে।
ইন সার্চ অফ প্লাস্টিক উই লস্ট আওয়ার ডায়মন্ড। হ্যাঁ ভাই, মানে এমন কোন টিম আছে ভাই, মানে যে হাইয়েস্ট উইকেট টেকারে ভাই বাইরে বেঞ্চে বসায় রাখছে, আর আমাদের রানাজি তার লেজেন্ডরে খেলাই যাচ্ছে, তাও আবার সব ফরম্যাটে। একটা কথা ভাই আমি আগের ভিডিওতেও বলছি আর এখনও বলে যাচ্ছি ভাই, সেই দিন দূর নয় যেদিন ভাই দেখবা বুমরারও বসাই দিবে, রানাজিরে খেলাবে, একদম মিলাই নিবা। তো ভাই আর কি, দেখা যাক নেক্সট ম্যাচ কি হয়। আশা করি জিতবো, আশা রাখি। মানে আর জিততে হইলে ভাই, সিরিজ জিততে হইলে অলরেডি একটা ম্যাচ জলে ভাসায় নিয়ে গেছে, সেকেন্ড ম্যাচ জজ দ্য হেজেলউড নিয়ে চলে গেছে, ঠিক আছে। এবার থার্ড ম্যাচ, ফোর্থ ম্যাচ, ফিফথ ম্যাচ, ভাই সিরিজ জিততে হলে পরপর 3টা ম্যাচ জিততে হবে, যেটা মানে কিছু তো আর করার নাই। দেখা যাক কি হয়, ক্রিকেট সবই সম্ভব, ঠিক আছে। বাকি ভিডিও লাইক করো, চ্যানেল পুরো তুমি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও।